ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই যে রেসিপি বা ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে তিল ভর্তার এই রেসিপিটি তৈরি করা যায়। তিল ভর্তা খেতে মজার হলেও তিল ভর্তা বানানো কিন্তু খুবই কঠিন এবং কষ্টের। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কষ্ট ছাড়াই মজার এই তিল ভর্তার রেসিপিটি পারফেক্ট ভাবে তৈরি করা যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। চলুন তবে ঝটপট সময় নষ্ট না করে তিল ভর্তার এই রেসিপিটি তৈরি করে ফেলি। আমি এখানে ভর্তার জন্য খোসা ছাড়ানো 1 কাপ পরিমাণ তিল নিয়েছি। এবার আমি এই তিলগুলোকে ভেজে নেব। আমি চুলায় একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব তিল। আর তিলগুলোকে অনবরত নেড়ে চেড়ে মচমচা করে ভেজে নেব। ভাজতে ভাজতে আপনারা খেয়াল করবেন তিলের গা তেলে চকচক করবে। দেখুন ভিউয়ার্স, তিলগুলো কিন্তু তেলে চকচক করছে এবং একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে আর অনেকটা মচমচাও হয়ে গেছে। এবার আমি তিলগুলো নামিয়ে একটি প্লেটের উপর নিয়ে নেব। আমি তিলগুলোকে একটি প্লেটের উপর নিয়ে নিয়েছি। এবার আমি তিলগুলো ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে আরো একটু মচমচা হবে। আর এই ফাঁকে আমি তিল ভর্তার জন্য বাকি উপকরণ রেডি করে নেব। আমি আবারও চুলায় ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ রসুন, দিয়ে দিচ্ছি আমি 8 থেকে 10টা কাঁচামরিচ। আর আমি এই ভর্তাটা শুকনো মরিচ এবং কাঁচামরিচ মিক্সড করে করব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা কম বেশি করে দেবেন। এবার আমি নেড়ে চেড়ে এই উপকরণগুলো হালকা বাদামি করে ভেজে নেব। একদম গাঢ় বাদামি করে ভেজে নেওয়া যাবে না, হালকা করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ভর্তার জন্য আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও এই ভর্তাটা তৈরি করতে পারেন। এবার আমি ভেজে রাখা তিলগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। প্রথমে এই তিলগুলোকে আমি খুব মিহিভাবে ব্লেন্ড করে নেব। দেখুন ভিউয়ার্স, তিলগুলোকে আমি খুব মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। তিলগুলো থেকে হালকা তেল বের হয়ে অনেকটা ভেজা ভেজা হয়ে গেছে। আমি বাকি উপকরণ দেওয়ার পরে যখন আবার ব্লেন্ড করব তখন তিল থেকে অনেকটা তেল বের হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। সাথে দিয়ে দিব 3টা শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আমি আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, তিল ভর্তা রেডি হয়ে গেছে। তিল থেকে অনেকটা তেলও বের হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তিল ভর্তা আমি একটি প্লেটের উপর উঠিয়ে নিয়েছি এবং ভর্তা থেকে অনেকটা তেল বের হয়েছে। আমি তিল ভর্তা থেকে তেলগুলোকে আলাদা করে নিয়েছি, তারপরে ভর্তা থেকে তেল বের হচ্ছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন তেলগুলো ভর্তার চতুর্পাশে জমে আছে। আমরা অনেকেই তিল ভর্তা খুবই পছন্দ করি, কিন্তু শিলপাটায় বেটে এত কষ্ট করে ভর্তা বানানোর ভয়ে আমরা তিল ভর্তাটা খেতে চাই না। আর আমার এই ভিডিও ফলো করে যদি এইভাবে তিল ভর্তা তৈরি করেন তাহলে পারফেক্ট ভাবে তিল ভর্তা তৈরি করতে পারবেন। এতে স্বাদের কোনো কমতি হবে না, তিল থেকেও যথেষ্ট পরিমাণে তেল বের হবে। পোলাও কিংবা গরম ভাতের সাথে তিল ভর্তার রেসিপিটি খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর এইভাবে অল্প সময়ে কষ্ট ছাড়াই এই তিল ভর্তার রেসিপিটি আমরা সবাই মোটামুটি বানাতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকারে আসবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলের রেসিপির ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন।
যাতে পরবর্তীতে সহজ এবং মজার রেসিপির ভিডিও আপলোড করলে সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো সহজ এবং মজার কোনো রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।